আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি হচ্ছে শাহী ডিমের কোরমা। শাহী ডিমের কোরমা বলার কারণটা হচ্ছে এটা এতটা খেতে মজা হয় যে শাহী শাহী একটা ভাব আসে। তো আমি এখানে কয়েকটা সিদ্ধ ডিম নিয়েছি, 6টা 9টার মতো নিয়েছি মনে হয় সম্ভবত। যাই হোক, কিছু সিদ্ধ ডিম আমি নিয়ে নিলাম। এরপর হচ্ছে ডিমগুলোকে আমি এখানে একটু ছুরি দিয়ে হালকা হালকা করে এরকম দাগ কেটে নিচ্ছি। এতে করে ডিমগুলো যখন ভাজবো এটা ফুটে উঠবে না। আর এছাড়া যখন ডিমটা আমি রান্না করব এর ভিতর হচ্ছে মশলাটা ভালোভাবে ঢুকবে। এখন দিয়ে দিলাম ফ্রাই প্যানে তেল, সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, আর এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজগুলো আমি হচ্ছে একটু কেটে লবণ মেখে রেখেছি। এরপর হচ্ছে এটা চিপে উঠিয়ে নিয়েছি, এতে করে বেরেস্তাটা খুব তাড়াতাড়ি হবে। এটা আমি পেঁয়াজের বেরেস্তা করবো। এই যে একটু লাল লাল করে ভেজে আমি বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন বেরেস্তাগুলো কীরকম হয়েছে। এখন হচ্ছে একই তেলে আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে এরপর হচ্ছে ডিমগুলো একটু ভেজে নেব। ডিমগুলো আমি হালকা একটু ভাজবো, খুব বেশি ভাজবো না। আর এই পর্যায়ে কিন্তু ডিমটা, যারা নতুন রাঁধুনি আছে, ডিমটা কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে বা লোতে রেখে ভাজবেন। চুলার আঁচটা জোরে রাখলে অনেক সময় দেখা যায় ডিমটা ফুটে উঠে, আর হুট করে ডিমটা ছেড়ে দেবেন না, আস্তে করে স্লো মোশনে ডিমগুলো ছাড়বেন একটা পাশ থেকে। তো আমি হচ্ছে ডিমগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, 4-5টা এলাচ একটু থেতে দিয়েছি, কয়েকটা গোলমরিচ দিয়েছি, একটু তেজপাতা দিয়ে হালকা একটু ভেজে যখন ফ্লেভারটা বের হয়েছে এরপর যে এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু আমি একদম জিরি জিরি মিহি কুচি করে কেটেছি। আপনারা চাইলে বাটা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজটা গলে যাবে। এটা আর আমি পাতলা করে কেটেছি, আর ভালো কিছুক্ষণ একটু ভেজে নিলে এটা একটু এমনি গলে যাবে। এরপর এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। সাথে এখন আমি দিয়ে দিচ্ছি 2 রকমের বাদাম বাটা। এখানে আমি হাফ কাপ কাজু বাদাম বাটা আর হাফ কাপ আমি কাঠবাদাম বাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে চীনা বাদামটাও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো আমি আবারও একটু ভেজে নেব যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায়, তবে লাল করে ভাজবো না, এতে করে ডিমের যে কুরমার কালারটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম হাফ কাপ টক দই। টক দইটা দিয়ে আমি আবার একটু ভেজে নিচ্ছি। এটা হালকা একটু আবার ভেজে নেব। এরপর এখানে দিয়ে দেব সামান্য একটু পানি, মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে এখন এখানে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া, আর এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না। একটু লবণ দিয়েছি, খুব বেশি লবণ এখানে দিচ্ছে না, যেহেতু ডিম ভাজার সময় লবণ দিচ্ছি, এখানে লবণটা আছে, পরে চেক করে দেব। তো মশলাটা কষিয়ে পর যখন তেলটা উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দেব, দিয়ে হচ্ছে আবারও একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব। ডিমের এই কোরমা রেসিপিটা কিন্তু সত্যি খেতে খুবই ভালো লাগে। এখন এখানে আমি দিয়ে দিলাম 500 গ্রাম তরল দুধ, লিকুইড মিল্ক। আবার এটা চাইলে আপনারা 1 কাপ পাউডার মিল্কের সাথে লিকুইড মিল্কটা পানির সাথে গলে লিকুইড মিল্কটা তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে 500 গ্রাম লিকুইড মিল্ক দিয়ে এখন হচ্ছে কিছুক্ষণ এটা জাল করে নেব। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান সেই ক্ষেত্রে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, এতে আমি যখন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর ভালো লাগলে যদি অবশ্যই একটা লাইক দিবেন প্লিজ, আর সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি লবণটা চেক করে নিয়েছি, লবণটা একটু কম হয়েছে, তাই এই পর্যায়ে আরও একটু লবণ দিয়ে দিলাম। আর এই পর্যায়ে 3-4টা কাঁচামরিচ একটু ভেঙে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম হচ্ছে একটু ঘিটা দিয়ে হচ্ছে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। ঘিটা দেওয়ার আগে আপনারা কিন্তু দেখেছেন আমি কিছুক্ষণ এটা নেড়ে ছেড়ে মোটামুটি ঝোলা যখন মাখা মাখা হয়ে আসছে এই পর্যায়ে ঘিটা অ্যাড করেছিলাম। এরপরে এখানে দিয়ে দিলাম আমি 1 চা চামচ চিনি, সাথে দিয়ে দিচ্ছি এখন যে বেরেস্তাটা তুলে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম আমি একটু পেঁয়াজের বেরেস্তা, দিয়ে আবার হচ্ছে একটু 2 থেকে 3 মিনিট একটু করে নেব। এটা এখানে কিন্তু একদম ঘন বা যেরকম না হবে এরকম হয় না, আমি চাচ্ছি এই বেবিটা আর একটু ঘন হোক, খুব বেশি এটা পাতলাও রাখবে না একদম মোটাও না, মোটামুটি মাখা মাখা একটা বেবি হলে এটা খেতে ভালো লাগবে। ঝোলটা যদি মাখা মাখা হয়। আবার একটু লবণটা চেক করে নিলাম, এই পর্যায়ে চেক করে নেবেন লবণ চিনি সব কিছুর স্বাদ ঠিক আছে কিনা। আমার সব কিছুই ঠিকঠাক আছে। আমি হচ্ছে আবার একটু বেরেস্তা দিয়ে এটা এখন হচ্ছে একটু পরিবেশন করে নিয়ে দেখিয়ে দিচ্ছে যে আপনাদের কাছে এটা কীরকম হয়েছে, আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এই ঝোলটা কিন্তু একদম পাতলাও না
আবার একদম মোটাও না, মোটামুটি এরকম মাখা মাখা একটা ঝোল, আর সাথে হচ্ছে একটু ঘিয়ের ফ্লেভার। এটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল খাইতে, আর খুবই ভালো লাগছিল দেখতে। আর এরপর যে ঘিটা ব্যবহার করলে কিন্তু একটা শাহি শাহি স্বাদ আসে, আর এটা খুবই ভালো লাগছিল আমার কাছে। আর আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনার বাসায় একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আর যদি বেশি ভালো লাগে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ডিম তো আমরা সবাই খাই, তবে একটু মাঝে মাঝে ভিন্নভাবে যদি খাই দেখবেন এর স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। এটা আমি খুব কাছ থেকে আপনাদের একটু দেখাচ্ছি যে এটা কীরকম হয়েছে। একটা ডিম আমি একটু কেটে দেখাই, যে কাটার কারণটা কিন্তু ভিতরটা একদম সফট, আর মনে হচ্ছে মুখে দিলে মিলে যাবে। আর ঘিয়ের ফ্লেভারটা এত বেশি লাগছিল, একদম ইয়ামি। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।